ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস নাম্বার 28। এর আগে আমাদের চ্যানেলে কিন্তু 27টা ক্লাস ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও, কারণ সেই ক্লাসগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা থেকে কিন্তু তোমরা একাধিক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের ক্লাসে আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার থেকে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। সে কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আজকের প্রথম প্রশ্ন, তুজুক-ই বাবরির লেখক কে ছিলেন? 4টা অপশন: বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। তো এখানে সঠিক উত্তর কী হবে? আমরা যখন প্রশ্নগুলোকে বলবো তোমরা উত্তরগুলোকে কিন্তু নিজে থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে। তো তুজুক-ই বাবরির লেখক ছিলেন কিন্তু বাবর, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। তুজুক-ই বাবরির লেখক ছিলেন বাবর। তো এবার দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন? 4টা অপশন: জাহাঙ্গীর, হুমায়ুন, বাবর কন্যা, গুলবদম বেগম, বাবর। তো এখানে সঠিক উত্তর কী হবে? হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন? হুমায়ুন নামার রচয়িতা কিন্তু ছিলেন বাবর কন্যা গুলবদন বেগম। হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম, মনে থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, হুমায়ুন নামার রচয়িতা গুলবদন বেগম। তো এবার দেখে নাও পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়? 4টা অপশন: 1521, 1527, 1524, 1526। তো এখানে সঠিক উত্তর কী হবে? পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক হবে। আরও একবার বলা হচ্ছে, যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। পরের প্রশ্ন, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত? পানিপথের প্রথম যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চৌসার যুদ্ধ। তো এখানে সঠিক উত্তর কী হবে? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত? সঠিক উত্তর কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ। অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ হয় তা কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। দেখে নাও পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধ সংঘটিত হয় কবে? 4টা অপশন: 1520, 1525, 1527, 1530। তো এখানে সঠিক উত্তর কী হবে? খানোয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? তাহলে খানোয়ার যুদ্ধ কিন্তু 1527 খ্রিস্টাব্দে সংঘটিত হয়, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এবার দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? বাবর, শেরশাহ, হুমায়ুন, আকবর। অর্থাৎ জিটি রোড, যেটাকে আমরা এখন জিটি রোড নামে চিনি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেটি কিন্তু কে নির্মাণ করেন বলো? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কিন্তু নির্মাণ করেন শেরশাহ, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড কিন্তু শেরশাহ নির্মাণ করেন। এবার দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 4টা অপশন: 1556, 1550, 1547, 1565। তো এখানে সঠিক উত্তর কী হবে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে কিন্তু 1556 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। দেখে নাও পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি কে ছিলেন? প্রতাপ সিংহ, মান সিংহ, সংগ্রাম সিংহ, অমর সিংহ। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি কিন্তু ছিলেন মান সিংহ, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি ছিলেন কিন্তু মান সিংহ। দেখেন পরের প্রশ্ন, দ্বীন ইলাহি কে প্রবর্তন করেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। অত্যন্ত সহজ একটি প্রশ্ন, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা আসে। সঠিক উত্তর আকবর। দ্বীন ইলাহি প্রবর্তন করেন আকবর, অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। তাজমহল কে প্রতিষ্ঠা করেন? শেরশাহ, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান। সঠিক উত্তর কী হবে? তাজমহল কে প্রতিষ্ঠা করেন? তাজমহল কিন্তু শাহজাহান প্রতিষ্ঠা করে, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক হবে। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম ক্লাস নিয়মিত করবার জন্য।